প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 720 সেকেন্ড আর্ট অ্যান্ড ক্রাফটস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের যে বিষয়টা ড্রয়িং এবং রং করা শেখাবো সেটা হচ্ছে গাজর। দেখো কিভাবে আমরা সহজ পদ্ধতিতে গাজর আঁকি। প্রথম হচ্ছে আমরা গাজর আঁকার জন্য একটা বক্স ক্রিয়েট করব, ত্রিভুজ আকৃতির বক্স। ত্রিভুজ আকৃতির বক্স করলাম, বক্স করে যে এটাকে ভাগ ভাগ করে নেবো একটা করে নিয়ে এখানে রাউন্ড দেব। যে দেখো গাজরের শেপ হয়ে গেল। এখন গাজরে আমরা কি করব, পাতাটা পুরোপুরি দিতে পারবো না আমরা এখানে, কারণ অনেক বেশি উপরে চলে যাবে আর অনেক কাজ। তা আমাদের সাধারণত গাজর বাজারে যেটা পাওয়া যায় দেখবা যে ডাটা থাকে, এই যে ডাটা আঁকলাম, এটা হচ্ছে গাজর। তো এই গাজরটা আমরা রং করবো, এখন রং করে দেখাবো তোমাদেরকে। তোমরা অত্যন্ত গভীর মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবা এবং দেখবা। তোমরা জানো কিংবা আমরা জানি সবাই গাজর রং কি হয়। গাজর রং হচ্ছে অরেঞ্জ, ইয়েলো অরেঞ্জ। ওইটাকে খানিকটা কেউ রেডের মতো দেখে, কিন্তু বাস্তবতা হচ্ছে অরেঞ্জে হয় কিংবা ইয়েলো অরেঞ্জ। তাই অরেঞ্জ যেহেতু কালার, তা অরেঞ্জটাকে এস্টাবলিশ করার জন্য আমরা প্রথমত হচ্ছে ইয়েলো কালার দেবো। দেখো ইয়েলো দেবো, কি ইয়েলো নিলাম, এটা হচ্ছে লেমন ইয়েলো। লেমন ইয়েলো কালারটা আমরা দেবো এভাবে। এবং হালকা করে, খুব বেশি প্রথমে ভারী করে দেবো না, এটা মনে রাখবা। এরপরে আমরা ইয়েলো কালারটা দেবো। দেখো মাঝখানে ইয়েলো কালারটা সব জায়গায় দেওয়ার দরকার নেই, মাঝখানে একটু দিয়ে দিলাম। লেমন ইয়েলো আর ইয়েলো দিলে ওইটা দুইটা মিক্স হয়ে একটা কালার হচ্ছে। দেখো তারপরে আমরা গাজর যে কালার, অরেঞ্জ কালার, সেই অরেঞ্জটা দেবো, লাইট অরেঞ্জটা। লাইট অরেঞ্জটা, তবে কিছুক্ষণ পর দেখবা তোমরা এটা একটু গোল হয়ে যাবে, গাছটা একটু গোল জানো, এবং 3D সেটা কিভাবে হবে সেটা দেখো। আমরা সাইড দিয়ে আগে অরেঞ্জ কালারটা দিব হালকা করে, এটার উপরে একটু হালকা করে দেবো মিক্স করার জন্য, যেন আলাদা কোনো এটা ওটা দুইটা কালার আলাদা কোনো শেপ না হয়। মিক্স করে দিলাম। সেম কাজ এপাশেও তাই। দেখো, এবং এটা অত্যন্ত সূক্ষ্মভাবে করতে হবে যেন কালারটা লাইনের বাইরে না যায়। এটার উপর দেখো এই আবার ইয়েলো কালারটা নিয়ে এটা মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিলে সাদা অংশগুলো যেগুলো আছে সেটা চলে যাচ্ছে, আবার কালারটা কিন্তু উজ্জ্বল হচ্ছে। দেখো তারপরে রেড অরেঞ্জটা, রেড অরেঞ্জটা দিব। তবে এটা দেখো ফ্ল্যাট মোডে এখনো হলো। তা আমরা ধরে নেব এটার যে কোনো এক পাশ থেকে লাইট আসছে আর আরেক পাশে শেড পড়বে। তা এখন আমরা রেড অরেঞ্জ কালারটা নিয়ে সামনের দিকে দেব না, এই সাইড দিকে, হ্যাঁ, এক পাশে ডার্ক কালার করবো একটু। তো আস্তে আস্তে এটা গোল হচ্ছে। এদিকেও হালকা করে একটু করে দেব, কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। তারপরে এখানে আমরা রেড কালারটা দেব। রেড কালারটা দিলে রেড মনে হবে না, এখানে এখানে হচ্ছে অরেঞ্জটাকে ডার্ক করবে। দেখো, এবং এটা আলাদা একটা গ্রেড তৈরি হচ্ছে। এটা হালকা করে দিবা, দিয়ে এই রেড লাইট অরেঞ্জটা দিয়ে এটা মিক্স করে দিবা এইভাবে।
যেন কোনো লাইন মনে না হয়, কালার দিয়ে কোনো যেন লাইন মনে না হয়, এই জিনিসটা চেষ্টা করতে হবে তোমাদেরকে। তারপরে এখানে আমরা ব্রাউন কালার নেব। ব্রাউন কালার নিয়ে দেখো এই গাজরের এই জায়গাগুলো একটু ভাঁজ, বাঁকা বাঁকা। এখান থেকে আরো ডার্ক ব্রাউন কালার ব্যবহার করব এই জায়গাগুলোতে, দেখো। এবং গাজরের বোর্ডের মধ্যে এখানে আরেকটু আমরা কি করব, ইয়েলোটা দিয়ে এইগুলা যেখানে লাইনগুলো বেশি মনে হচ্ছে একটু ব্যালেন্স করে দেবো। এ পাশে দেবো না লাইন সাধারণত, কারণ আমাদের শেডটা গাজরের এই পাশে পড়ছে, এরকম থাকে। এই গাজরের মধ্যে এরকম কিছু ডট ডট থাকে, দেখবা যদি ডিটেলস করতে যাই দিলে আরো ভালো লাগবে। শিকড়গুলো কেটে ফেলা হয়েছে তো এইরকম লাগে, ঠিক আছে। এখন আমরা গাজরের ডাটার অংশটা করব। ডাটার অংশ করতে গিয়ে আমরা কি জানি, এটা গাজরের ডাটাটা হচ্ছে সবুজ হয়, এটা জানি। সবুজটা আমরা দেখো, আমি কয়েকটা সবুজ এখানে বাই করলাম, আগে লাইট কালার দিছি। সবুজের মধ্যে লাইট যখন পড়ে তখন কি একটু ইয়েলো ইয়েলো হবে, এবং সেফ গ্রিন কিংবা একদম কচু পাতা পরে হবে, ছায়া পড়লে লাইট গ্রিন হবে। আমি সেটা দিলাম, দেখো। তারপরে হচ্ছে আরো ওর পরের স্টেপে যে ডার্ক গ্রিন সেটা দিচ্ছি নিচের দিকে, উপরের দিকে নয়, নিচের দিকে আস্তে আস্তে ছায়ার মতো এটারই। তারপরে হচ্ছে দেখো যে গ্রিন, তারপরে আরো গ্রিন, গ্রিনের মধ্যে একটু করে লাইট রেখে আমরা দেখো। এরপরে যে আরেকটা গ্রিন আছে, এটা হচ্ছে একদম ডিপ গ্রিন। তারপরে আমরা যে জিনিসটা করব, ব্রাউন কালার নিয়ে এখানে গাজরের এই জায়গাটা একটা এরকম শেপ থাকে। এখন মোটামুটি আমাদের কাজটা প্রায় শেষের দিকে, আর এই জায়গায় একটু কাজ আছে। তোমরা লাস্ট যে কালারটা ব্যবহার করবে সেটা হচ্ছে নেভি ব্লু কালার। গ্রিনের মধ্যে যখন আরো বেশি এক্সট্রিম পর্যায়ে ডার্ক হবে, হ্যাঁ, ছায়া পড়বে, তখন এখানে আমরা নেভি ব্লু কালার ইউজ করবো শেষের দিকে, একদম শেষে। কিন্তু এটা এটা প্রথমে না, নিচের দিকে। এই যে গ্রিনটা এখানে নেভি ব্লু বোঝা যাচ্ছে না, এখানে হচ্ছে গ্রিনটাই ডার্ক হলো, এই। কিছু ডট দিলে আরো ভালো লাগবে, একটা আলাদা শেপ, পার্ট বাই পার্ট এটা যদি আমরা একটু দেখাই ডিটেলস, তাহলে অনেক ভালো লাগবে। এই হচ্ছে একটা পরিপূর্ণ গাজর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই গাজরটা আমি এতক্ষণ করে ড্রয়িং করে এবং রং করে দেখালাম, তোমরা মনোযোগ সহকারে দেখলাম, এজন্য তোমাদেরকে ধন্যবাদ।